হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ১০০ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ, যেটা কিনা সামনের যে ২২ তারিখ এবং ২৯ তারিখে পেট্রো বাংলা পরীক্ষা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নিই ১০০ সাম্প্রতিক এমসিকিউ। মূলত এখানে ১১৩টি এমসিকিউ আছে, তো আমরা এইগুলো নিয়েই আলোচনা করব। ভারতের সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি কে হবেন? ভারতের ৫১তম প্রধান বিচারপতি হবেন, যেহেতু প্রতিবেশী দেশ সেহেতু এটা মানে কিছুটা গুরুত্ব বহন করে। তো সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯তম আসর কোথায় অনুষ্ঠিত হবে? ২৯তম আসর অনুষ্ঠিত হবে বাকু, আজারবাইজানের বাকু। বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো বাস রপ্তানি করেছে? ভুটানে করেছে। ইফাদ অটোসের হাত ধরে ভুটানে রপ্তানি করেছে। অ্যাপেল তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সিস্টেমের নাম কি? অ্যাপেলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইন্টেলিজেন্স সিস্টেমের নাম হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স। অ্যাপেল ইন্টেলিজেন্স। ঘ নম্বর। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি, বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছেন আবুল কাশেম ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক। ২০২৪ সালের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে? যেহেতু এটা আগে করা হয়েছে, তো অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে ৫ই নভেম্বর। ৫ নভেম্বর। আইএমএফ মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে? আইএমএফ এর মতে কত শতাংশ হবে? ৪.৫% হবে ২০২৪-২৫ অর্থবছরে। কিছুটা কমে যাবে, এখন বর্তমান ৫.৮২ আছে, তো এখান থেকে কমে ৪.৫% হবে। সম্প্রতি রাশিয়ার কাজানে কোন সংস্থার ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? ব্রিক্সের ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ব্রিক্সের স্থায়ী ৯টি দেশ সহ আরও কিছু দেশ থাকে, মোটামুটি ৩২টা দেশের মতো অংশগ্রহণ করে ব্রিক্সের সম্মেলনে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কে? বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি হচ্ছে যে আর্মি চিফ, মানে আর্মি প্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর নবনির্বাচিত সভাপতি কে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি হচ্ছেন তাবিত আওয়াল। তাবিত আওয়াল। কমনওয়েলথের বর্তমান সভাপতি কে? মহাসচিব কে? বর্তমান মহাসচিব কে? বর্তমান মহাসচিব হচ্ছেন শার্লি আয়োরকর বোচওয়ে। শার্লি, ১১ নম্বর প্রশ্ন, শার্লি আয়োরকর বোচওয়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা পেয়েছেন কে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা পেয়েছেন ডক্টর রিচার্ড অ্যালান ক্যাশ। ডক্টর রিচার্ড অ্যালান ক্যাশ। রিচার্ড অ্যালান ক্যাশ, তিনি ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা পেয়েছেন। হিজবুল্লাহ কোন দেশের সংগঠন? হিজবুল্লাহ লেবাননের সংগঠন, এটা সবাই জানেন। সম্প্রতি বঙ্গোপসাগরে হওয়া ঘূর্ণিঝড় ডানা কোন ভাষার শব্দ? ঘূর্ণিঝড় ডানা হচ্ছে আরবি ভাষার শব্দ, আরবি ভাষা। ইসাবেলিন হুইটিয়ার নাম কিসের সাথে সম্পর্কিত? ইসাবেলিন হুইটিয়ার হচ্ছে পাখি, পাখির সাথে সম্পর্কিত একটি নাম আর কি। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর বর্তমান পূর্ণ সদস্য রাষ্ট্র কয়টি? পূর্ণ সদস্য রাষ্ট্রটি হচ্ছে 10টি। সর্বশেষ তথ্য অক্টোবর ২০২৪ পর্যন্ত। সাংহাই যে সহযোগিতা কনভেনশন আছে চীন কেন্দ্রিক, তো এটার পূর্ণ সদস্য রাষ্ট্র হচ্ছে 10টি। সম্প্রতি নাসা থেকে বৃহস্পতির উদ্দেশ্যে চালু হওয়া অভিযানের নাম কি? বৃহস্পতির উদ্দেশ্যে চালু হওয়া অভিযানের নাম হচ্ছে ইউরোপা ক্লিপার। ইউরোপা ক্লিপার। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল কোন দেশে নিয়োজিত? ইউনিফিল হচ্ছে লেবাননে নিয়োজিত। লেবাননে যে নিয়োজিত যে শান্তিরক্ষা বাহিনী আছে সেটি ইউনিফিল নামে পরিচিত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ প্রতিবেদন ২০২৪ অনুযায়ী জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ কোনটি? দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ আমরা সমতায় ভালো এগিয়ে আছি, অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছি, ভালো আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জেন্ডার গ্যাপ প্রতিবেদন ২০২৪ অনুযায়ী জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ বাংলাদেশ। প্রজনন মৌসুমে কত দিন পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকে? কত দিন পর্যন্ত? মোটামুটি ২২ দিন থাকে আর কি। প্রতি বছরই ২২ দিন বন্ধ রাখা হয়। বুবি ট্র্যাপ কি? বুবি ট্র্যাপ হচ্ছে বিস্ফোরক ফাঁদ। বিস্ফোরক ফাঁদের নাম হচ্ছে বুবি ট্র্যাপ। বুবি ট্র্যাপ। জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে? জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী। ১৬তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ১৬তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কাজান, রাশিয়ায়। তো এইখানে ব্রিক্সের ৯টি দেশ সহ মোটামুটি ৩২টা দেশ অংশগ্রহণ করে, তো এটা খুবই গুরুত্ব বহন করে। এই সময়ে রাশিয়ায় এরকম একটা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়া রাশিয়ার জন্য খুবই একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার।
জাবালিয়া শহর কোথায় অবস্থিত? জাবালিয়া শহর ফিলিস্তিনে অবস্থিত। জাবালিয়া শহর ফিলিস্তিনে অবস্থিত। জাবালিয়া। মার্কিন নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত রাজ্যগুলোকে বলা হয় রিপাবলিকান। রিপাবলিকান গুলোকে বলা হয় রেড স্টেট, এবং যেটা আছে ডেমোক্রেট সেইগুলোকে বলা হয় আপনার ব্লু স্টেট। তো যারা ডেমোক্রেট মানে অর্থাৎ ওইগুলো স্টেটে শিওর ডেমোক্রেটরা জিতবে সেটাগুলো ব্লু স্টেট হিসেবে চিহ্নিত করা হয়, এবং যেগুলোতে শিওর রিপাবলিকান জিতবে সেগুলোকে রেড স্টেট হিসেবে আখ্যায়িত করা হয়, এবং যেগুলা দেখা গেছে কোনটা শিওর না যেগুলাকে বলা হয় সুইং স্টেট, অর্থাৎ যেগুলার পরিবর্তন হতে পারে। দেখা গেছে যে এইবার ডেমোক্রেটরা জিতলো তো সামনেবার রিপাবলিকান তো পরের বার ডেমোক্রেট, তো এরকম একটা সুইং স্টেট আছে। তো এবারের যে নির্বাচন সেই নির্বাচনের সুইং স্টেটের সবগুলোতেই মূলত রিপাবলিকান জিতে, যার ফলে ট্রাম্প ক্ষমতায় এসেছে আবার। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে জনসংখ্যা বিশ্বের শীর্ষ দেশ ভারত। বিশ্বের শীর্ষ দেশ ভারত। বর্তমানে 140 কোটি প্লাস, অর্থাৎ সম্ভবত 144 কোটির মতো, বিভিন্ন রিপোর্টে তারতম্য হয়, মোটামুটি 144 কোটির মতো আছে, চীনকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বিশ্বের দীর্ঘতম সেতুর নাম কি? বর্তমানে বিশ্বতম সেতুর নাম হচ্ছে দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। 2024 সালে বিপিএল কততম আসর অনুষ্ঠিত হবে? 2024 সালে বিপিএল এর 11তম আসর অনুষ্ঠিত হবে। 11তম আসর। আইএমএফ এর মতে 2024 সালে বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি? আইএমএফ এর মতে বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি? তো এখানে অপশন আছে দক্ষিণ সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, তো দক্ষিণ সুদান অর্থাৎ সাউথ সুদান বিশ্বের দরিদ্রতম দেশ। আগে ছিল বুরুন্ডি। আইএমএফ এর তথ্য মতে বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি? আগে ছিল কিন্তু বুরুন্ডি। আইএমএফ এর তথ্য মতে 2024 সালে বিশ্বের ধনী দেশ কোনটি? 2024 সালে বিশ্বের ধনী দেশ লুক্সেমবার্গ। সবচেয়ে ব্যয়বহুল এবং বিলাসবহুল একটা ব্যাপার স্যাপার। সবাই এখানকার সবাই ম্যাক্সিমাম মানে সর্বনিম্ন মিলিনিয়ার, তো ম্যাক্সিমাম মিলিনিয়ারের নিচে কেউ নাই, এরকম একটা ব্যাপার। তো লুক্সেমবার্গ। শিফট SIFT শিফট মেথড কি উদ্দেশ্য ব্যবহৃত হয়? শিফট SIFT এটা মূলত গুজব বা ভুল তথ্য চিহ্নিত করার ক্ষেত্রে, এখানে ভুল তথ্য বা গুজব তথ্য এগুলো চিহ্নিত করার ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করা হয়, এই মেথড ইউজ করা হয়। নিয়ন হিদানকিও সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই যে সম্প্রতি আপনারা জানেন যে নিয়ন হিদানকিও জাপান ভিত্তিক যে একটা প্রতিষ্ঠান, এটা শান্তিতে পারমাণবিক যে কর্মকাণ্ড এটা নিষিদ্ধ করার জন্য ব্যাপক আলোচিত হয়, এবং সেই কারণে এই বছর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে সংস্থা হিসেবে। তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1956 সালে। বিশ্বে জিডিপিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে জিডিপিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিডিপিতে শীর্ষ দেশ। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কতটি? সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা 125টি। 125টি। কিছুটা বেড়েছে, গত বছর শুনেছিলাম 100 সম্ভবত 111টি মতো শুনেছিলাম, এরকম এবার কিছুটা বেড়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ পেয়েছেন? ঢাকা ভার্সিটির তিনি মুবাশ্বের মোনেম নতুন যে পিএসসির কমিশনার চেয়ারম্যান মুবাশ্বের মোনেম। প্রোটিনের গঠন পূর্বানুমানের জন্য তৈরিকৃত আলোড়ন সৃষ্টিকারী এআই মডেলটির নাম কি? প্রোটিনের গঠন পূর্বানুমান এআই গঠনটির নাম হচ্ছে আলফা ফোল্ড টু। 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি? সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছেন হ্যান কাং। দক্ষিণ কোরিয়ার সাহিত্যে বিজয়ী হচ্ছেন হ্যান কাং, দক্ষিণ কোরিয়া তার ভাষা। খার্গ আইল্যান্ড কোন দেশে অবস্থিত? খার্গ আইল্যান্ড হচ্ছেন ইরান। খার্গ আইল্যান্ড ইরানে অবস্থিত একটি আইল্যান্ড। সামরিক জোট ন্যাটোর নতুন মহাসচিব কে? সামরিক জোট ন্যাটোর নতুন মহাসচিব হচ্ছে, এখানে অপশনগুলো একটু দেখে নিন, জেন্স স্টলটেনবার্গ, উইলি কিলিয়েস, মার্ক রুট, জোসেফ লুন্স। তো মার্ক রুট হচ্ছে ন্যাটোর বর্তমান প্রধান। মার্ক রুট। দাবাই দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে? সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হচ্ছেন মনন রেজা। দাবাই দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হচ্ছে মনন রেজা। মেক্সিকোর 200 বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট কে? মেক্সিকোর 200 বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ক্লোদিয়া শিনবাউম। মেক্সিকোর 200 বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লোদিয়া শিনবাউম। এআই গডফাদার বলা হয় কাকে? এআই গডফাদার বলা হয় কাকে? জিওফ্রে এআই গডফাদার তিনি জিওফ্রে হিন্টন। সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ? বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত। সম্প্রতি বাংলাদেশের ড্রোন তৈরি করবে কোন প্রতিষ্ঠান? স্কাইবিজ। সম্প্রতি বাংলাদেশের ড্রোন তৈরি করবে স্কাইবিজ প্রতিষ্ঠান।
নবম নারী টি-20 বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে বিজয়ী কোন দেশ? নবম নারী টি-20 বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে বিজয়ী কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ বিজয়ী হয়েছে নারীদের। আমরা কিন্তু নারীতে এগিয়ে যাচ্ছি। নারীর এই সাফ অনূর্ধ্ব সাফ যে বিশ্বকাপ হলো ফুটবল বিশ্বকাপ, এটাও কি আমরা নেপালকে 2-1 গোলে হারিয়ে আমরা কিন্তু বিজয়ী হয়েছি। নবম নারী টি-20 বিশ্বকাপ কোথায় অবস্থিত হচ্ছে? নবম নারী টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত। আর আগেরটা হচ্ছে নবম নারী টি-20 বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে কোন দেশ বিজয়ী? কোন দেশ? বাংলাদেশ বিজয়ী। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্ট জোটের নেপথ্যে কোন সংঘাত? অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্ট জোটের নেপথ্যে কোন সংঘাত? ফিলিস্তিন ইসরায়েল সংঘাত। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ডেঙ্গুর কয়টি সেরোটাইপ বা ধরন আছে? ডেঙ্গুর 4টি সেরোটাইপ আছে। 4টি সেরোটাইপ আছে ডেঙ্গুর টোটাল। 2024 সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ। এরা কিন্তু প্রচুর টাকা ঢালে। দেখবেন যে বিভিন্ন জার্সি টার্সিতেও অ্যাড দেয়, বিভিন্ন মানে অ্যাডের পিছনে প্লাস হতেছে যে আপনার অন্যান্য যে মানে ইনোভেটিভ আইডিয়ার ব্যাপারে। তো এরা প্রচুর পরিমাণে কিন্তু বিনিয়োগ করে বায়োফুয়েল ইউজ করাতে, তারপর হচ্ছে লাক্সারিয়াস ভ্রমণে, বিজনেস ক্লাস, স্পেশাল বিজনেস ক্লাস টাস, মানে এগুলো আসলে অনেক ইফোর্ট দেয় ওরা। তো কাতার এয়ারওয়েজ হচ্ছে বিশ্বসেরা উড়োজাহাজ সংস্থা। ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ প্রদান করে? জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ প্রদান করে? ৭৯তম অধিবেশনে ভাষণ প্রদান করে। ভাষা আন্দোলনের মুখপত্র কোন পত্রিকা? সৈনিক। ভাষা আন্দোলনের মুখপত্র কোন পত্রিকা? সৈনিক। জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার কি? শিগেরু ইশিবা হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার কি? সভরেন স্টেট অফ বেকতাশি স্টেট অর্ডার হচ্ছে সুফি মুসলমানদের জন্য ক্ষুদ্র রাষ্ট্র। দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার। দিল্লির সর্বকনিষ্ঠ 2024 আর কি মুখ্যমন্ত্রী কে? সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি মার্লেনা। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি মার্লেনা। ইউনিট 8200 কি? মানে অর্থাৎ ইউনিট 8200 কি? ইউনিট 8200 হচ্ছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট। অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। এটা বেশ কয়েকবার শুনে থাকবেন হয়তো বা পেপার পত্রিকা দেখবেন। 2024 PT5 কি? 2024 PT5 গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। 2024 যে PT5 আছে 2024 PT5 অর্থাৎ হচ্ছে গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। নবম নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে? নবম নারী টি-20 বিশ্বকাপ অর্থাৎ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে? নিগার সুলতানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোট কয়টি? ইলেকটোরাল ভোট হচ্ছে 538টি, মোট 538টি। তো যেটার জন্য মোটামুটি 270টা সিট হলে হয়ে যায় 538টি। পোর্ট ব্লেয়ারের পরিবর্তিত নতুন নাম কি? শ্রী বিজয়পুরম। পোর্ট ব্লেয়ারের নতুন নাম পরিবর্তিত নতুন নাম হচ্ছে শ্রী বিজয়পুরম। আন্দামান ও নিকোবরের যে আছে না, তো ওটা যে পোর্ট ব্লেয়ার, তো ওটার নতুন নাম হচ্ছে শ্রী বিজয়পুরম। ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক কে? বর্তমানে যে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড হওয়া শুরু হয়েছে এবং অনেক দেশে কিন্তু দেখবেন যে অলরেডি ক্রিপ্টোকারেন্সিকে বৈধ ঘোষণা করেছে। তো হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এদিকে আগাবে। তো ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক হচ্ছে 62 নম্বরে আমরা দেখি। তো সাতোশি নাকামোতো। 30 তত্ত্বের প্রবক্তা কোন নোবেল বিজয়ী? ডক্টর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে? 15ই সেপ্টেম্বর। গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান কে? গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল বিদেশে কয়টি টেস্ট সিরিজ জিতেছে? তিনটি। সম্প্রতি পাকিস্তানে একটা টেস্ট সিরিজ জিতেছে আন্দোলন চলাকালীন সময়ে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর কোথায় নির্মাণ করা হবে? আপনারা সবাই জানেন এটা গণভবনে হবে, শেখ হাসিনার যে সাবেক বাসভবন। তো এটা এখানেই নির্মাণ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান কে? ফিলেমন ইয়াং।
ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ২০২৪ সালের ৮ আগস্ট, অর্থাৎ ৩ দিন পরে, ৫ আগস্টের অভ্যুত্থানের ৩ দিন পরে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি কবে ঘোষণা করা হয়? জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয় ৮ সেপ্টেম্বর ২০২৪, এবং জাতীয় নাগরিক কমিটি কিন্তু আপনার নির্বাচনের যে অনুমোদন, নির্বাচনের রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ। এই নেপালকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে, নেপালের মাঠে খেলা হয়, তো হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ইরানের প্রথম নারী, এবং ব্যাক টু ব্যাক, গত আপনার বিশ্বকাপেও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও হয়েছে। ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র কে? ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র হচ্ছে ফাতেমে মোহাজেরানি। দ্য কাশ্মীর ডিসপিউট ১৯৪৭ থেকে ২০১২ বইটির লেখক কে? এজি নুরানি। দ্য কাশ্মীর ডিসপিউট, এজি নুরানি। শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত? শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়ায় অবস্থিত। শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় ৩০ আগস্ট। ২০২৪ সালে পিএফএ বর্ষসেরা ফুটবলার পুরুষ নির্বাচিত হয়েছেন কে? ফিল ফোদেন। ২০২৪ সালে পিএফএ বর্ষসেরা ফুটবলার পুরুষ নির্বাচিত হয়েছেন ফিল ফোদেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান। বিএনটি 116 কোন রোগের ভ্যাকসিন? বিএনটি 116 কোন রোগের ভ্যাকসিন? এমপক্স, অর্থাৎ মানকিপক্স, এমপক্স, ফুসফুস ক্যান্সার। ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিন বিএনটি 116 হচ্ছে ফুসফুস ক্যান্সার। যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য কোনটি? যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হচ্ছে হাওয়াই, এবং সর্বশেষ আর কি রাজ্য? হাওয়াই রাজ্য। বাংলাদেশ ব্যাংকের নতুন আগস্ট ২০২৪ সর্বশেষ আপডেট অনুযায়ী গভর্নর হচ্ছেন কে? আহসান মনসুর। গ্রাফিতি কোন ভাষার শব্দ? ইতালিয়ান শব্দ গ্রাফিতি, মানে অর্থাৎ দেওয়ালে যে আঁকাআঁকি হয় না, বর্তমানে তো এটা খুবই চর্চায় আছে, এবং গণ অভ্যুত্থানের পরে যে ছাত্ররা প্রচুর পরিমাণে ঢাকা শহর সহ বিভিন্ন জেলা শহরগুলোতে গ্রাফিতি অঙ্কন করে, এবং যে লেখালেখি, আরবি দিয়ে লেখালেখি, অর্থাৎ যে কোনো মানে শব্দ দিয়ে যে লেখালেখি, এগুলোকে বলা হয় ক্যালিওগ্রাফি। ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন? অর্থাৎ রামন ম্যাগসাইসাই কিন্তু এশিয়ার নোবেল হিসেবে পরিচিত। রামন ম্যাগসাইসাই পুরস্কার এটা ১৯৮৪ সালে পেয়েছে ডক্টর ইউনুস। ১৯৮৪ সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ আয়োজিত হয়েছে ভারতে। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন পেতংতান সিনাওয়াত্রা। তিনি কিন্তু ওই যে আগের যে প্রধানমন্ত্রী ছিল তারই ছেলে আর কি, পেতংতান সিনাওয়াত্রা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৪ প্রধান উপদেষ্টা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি পদক লাভ করে কোন দেশ? ২০২৪-এ যে প্যারিস অলিম্পিক হয়, সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র। বর্তমান ২০২৪ সালে দেশে অন্তর্বর্তী সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছে? ৪ জন উপদেষ্টা রয়েছেন। ২০২৮ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? ২০২৮ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলসে। ২০২৮ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। অলিম্পিক গেমস ২০২৮। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে কত সালে নোবেল পুরস্কার লাভ করে? ২০০৬ সালে, এটা না বলি। বাংলাদেশ পুলিশের বর্তমান ২০২৪ মহাপরিদর্শক আইজিপি কে? বর্তমান মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের নিচের কোন উপদেষ্টা বীর প্রতীক খেতাব অর্জন করেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের নিচের কোন উপদেষ্টা বীর প্রতীক খেতাব অর্জন করেছেন? এটা ফারুকি আজম। ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে মাস্কটের নাম কি? ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের মাস্কটের নাম দ্য অলিম্পিক ফ্রাই রেস। যাদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত জুমার্সও বলা হয় এবং জেনজিও বলা হয়, তো জুমার্স অথবা জেনজি একটা বললেই হচ্ছে। পেন পিটার পুরস্কার ২০২৪ সাল লাভ করেছেন কে? পেন পিটার পুরস্কার
অরুন্ধতী রায় পেন পিটার পুরস্কার লাভ করেছে ভারতের অরুন্ধতী রায়, ভারতের বাড়ি অরুন্ধতী রায়। তিনি কিন্তু যে গড অফ স্মল থিংস, তারপরে মানে আরও কিছু পুরস্কার পায়, এবং গড অফ স্মল থিংস তার অন্যতম একটা উপন্যাস। তো আপনারা পড়ে থাকলে জানাবেন। নবম টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ? নবম টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। নবম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্ন কক্ষের নাম কি? যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্ন কক্ষের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আর যে উচ্চ কক্ষ আছে সেটি কিন্তু সিনেটর, হাউস অফ লর্ডস, সিনেটররা বসে। ইউরোপীয় পার্লামেন্টের 2024 আসন সংখ্যা কতটি? কয়টি? ইউরোপীয় পার্লামেন্টের 2024 আসন সংখ্যা কতটি? 720টি। পার্লামেন্টের আসন সংখ্যা 720টি। ফিচ রেটিংস কি? ফিচ রেটিংস কি? যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি, অর্থাৎ খ নম্বর উত্তর, যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি। বর্তমানে 2024 সালে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন কয়টি দেশে রয়েছে? 13টি দেশে। 13টি দেশে রয়েছে শান্তিরক্ষা মিশন। ফিলাডেলফি করিডোর কোথায় অবস্থিত? ফিলাডেলফি করিডোর কোথায় অবস্থিত? ফিলিস্তিনে অবস্থিত। ফিলাডেলফি করিডোর ফিলিস্তিনে অবস্থিত। বর্তমান বর্তমান বাজেট 2024-25 অর্থবছর দেশের কততম বাজেট? দেশের কততম বাজেট? এটা হচ্ছে এখানে অপশন দেওয়া নাই, তো এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সহ 54তম বাজেট, এবং অন্তর্বর্তীকালীন বাদে 53তম। 2024 সালের বুকার পুরস্কার জয়ী কে? বুকার পুরস্কার জয়ী কে? সামান্থা হারভে। ম্যান বুকার পুরস্কার জয়ী হচ্ছেন সামান্থা হারভে। সম্প্রতি প্রথমবারের মতো কোন দেশ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ রপ্তানি করেছে? নেপাল। মানে ভারতের মধ্য দিয়ে নেপাল প্রথমবারের মতো কোনো দেশে, অর্থাৎ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ রপ্তানি করেছে নেপাল। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নতুন নাম কি? দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নতুন নাম কি? জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা NSEZ। আগে কিন্তু এটা মিশরের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এটা কিন্তু বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ বিশেষ ছিল বঙ্গবন্ধু ইকোনমিক জোন। তো এটা ছিল, এটা নাম পরিবর্তন করা হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তো এটা NS ন্যাশনাল, NS স্পেশাল ইকোনমিক জোন জেড। তো এটা কিন্তু মিশরের চট্টগ্রামে অবস্থিত। সম্প্রতি কোন দেশের সাথে বাংলাদেশের প্রথম নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হয়েছে? আপনারা জানেন যে খুবই আলোচিত একটা ব্যাপার, যে পাকিস্তান থেকে প্রথম কন্টেনারবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। এই কিছু শিল্প মালামাল টালামাল আছে, মানে গার্মেন্টসের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, রং টং ডাইং টাইং পেঁয়াজ, এগুলো এসেছে। বাংলাদেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ মেট্রো রেল, আগে কিন্তু সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা চালু ছিল না, সিঙ্গাপুরের মাধ্যমে অথবা শ্রীলঙ্কার মাধ্যমে কিন্তু ওইখানে আগে আসতো, তারপর ওইখান থেকে লোড করে পরে বাংলাদেশে আসতো। সিঙ্গাপুরে প্রথমে দেখা যাচ্ছে সিঙ্গাপুর অথবা শ্রীলঙ্কায় প্রথমে পাকিস্তান থেকে আসতো, পরে ওইখান থেকে বাংলাদেশে আনা হতো। তো এখন কিন্তু সরাসরি, এইবার কিন্তু সরাসরি পাকিস্তানের করাচি থেকে সরাসরি বাংলাদেশে আসছে, যদিও দুবাইয়ের কিছু মাল ছিল, তো এখান থেকে আসছে আর কি। এটা কিন্তু 50 বছর পরে, প্রায় 50 বছর পরে, যেহেতু পাকিস্তানের যে এই নৌ চলাচলের উপরে, মানে বাংলাদেশের এই কন্টেনার বাহী জাহাজের উপর বাংলাদেশের রেড লিস্টেড ছিল, তো এই কারণে আসতে পারতো না। বাংলাদেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ মেট্রো রেল নির্মাণ কাজ চলছে কোন রুটে? আপনারা অলরেডি জানেন যে এই যে বিমানবন্দর কমলাপুর রেল স্টেশনে এটা কাজ চলছে, অর্থাৎ একের কাজ চলছে, MRT 1। বিমানবন্দর কমলাপুর, কমলাপুর। নূর হোসেন দিবস কবে পালিত হয়? নূর হোসেন দিবস কবে পালিত হয়? 10 নভেম্বর। নূর হোসেন দিবস কবে পালিত হয়? 10 নভেম্বর। কার্বন নিঃসরণ কমাতে COP29 সম্মেলনে গঠিত নতুন ফোরামের নাম কি? কার্বন নিঃসরণ কমাতে COP29 সম্মেলনে গঠিত নতুন ফোরামের নাম G0। G0 কার্বন নিঃসরণ কমাতে COP29 যে বাকুতে, আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে, এটা নতুন ফোরামের নাম হচ্ছে G0। সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস তত্ত্বের প্রবক্তা কে? সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেসের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সামাজিক ব্যবসা বলতে উনি বুঝিয়েছেন যে আসলে কিছু, মানে সব খালি লাভের আশায় না, কিছু সামাজিক কাজকর্ম বা সামাজিক অগ্রগতির জন্য, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, তো এগুলা মানে বেটারমেন্টের জন্য কাজ করার জন্য কিছু ইনভেস্ট করা, তা থেকে লাভও আসবে এবং সামাজিক সেবাও হবে। নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন কি নামে পরিচিত? সি অরবিটার। সি অরবিটার নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন সি অরবিটার নামে পরিচিত। 2024 সালে নোবেল বিজয়ী একমাত্র নারী কোন দেশের নাগরিক? 2024 সালে নোবেল বিজয়ী একমাত্র নারী কোন দেশের নাগরিক? দক্ষিণ হ্যানকং। হ্যানকং, সম্ভবত হ্যানকং নাম, যে আমি প্রথম দিকে আলোচনা করেছি।
2024 সালে মানে ওদের উচ্চারণটা একটু মানে বিটগুটে, তো সম্ভবত হান ক্যাং হ্যান কং। তো 2024 সালে নোবেল বিজয়ী একমাত্র নারী কোন দেশের নাগরিক? দক্ষিণ কোরিয়া। 23 সেপ্টেম্বর, 111 নম্বর প্রশ্ন, 23 সেপ্টেম্বর 2024 ইসরায়েল কর্তৃক লেবাননে সংগঠিত স্থল অভিযানের নাম কি ছিল? অপারেশন নর্দার্ন অ্যারোস। অপারেশন নর্দার্ন অ্যারোস, নর্দার্ন অর্থাৎ উত্তরের দিকে আর কি, অ্যারোস তীর। 2024 সালের আরব লীগ ও ওআইসির যৌথ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024 সালে আরব লীগ ও ওআইসির যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রিয়াদ, সৌদি আরবে। সৌদি আরবের রিয়াদে। কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত চুক্তিতে সম্প্রতি আইনে পরিণত করেছে? উত্তর কোরিয়া। কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত চুক্তিতে সম্প্রতি আইনে পরিণত করেছে? রাশিয়া। উত্তর কোরিয়া। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে? হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে? সুশি উইলস। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে? সুশি উইলস। হোয়াইট হাউসের যে প্রথম নারী চিফ অফ স্টাফ, সুশি উইলস। সম্প্রতি কোন দেশ ইসরায়েল হামাস যুদ্ধে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করে থেকে সরে দাঁড়িয়েছে? কাতার। সম্প্রতি কোন দেশ ইসরায়েল হামাস যুদ্ধে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছে? প্রথম দিকে কিন্তু কাতার মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা পালন করেছিল, মিশরও কিছুটা করেছিল, বাট এখন যেহেতু পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেছে, তো এখন তারা মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।